আজ তোমাদের একটা টাস্ক দেবো। যারা আমার ভিডিও শোনো, প্রত্যেক দিন পুরোটা শোনো তারা, বা যারা প্রথম দিকে শোনো শেষটা শোনো না, তারাও করতে পারো যে এখন থেকে আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা একটা জিনিস ভাববে যে তোমাদের সঙ্গে যা যা কিছু ঘটবে সবার মধ্যে, সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখবে। যে যে নামে ডাকো, যে যেভাবে পুজো করো, যে যেভাবে আহ, ভাবো আর কি, গুরুদেব হোক, নিজেদের বা ইষ্ট কোনো যাই হোক, ঈশ্বর হোক, ঈশ্বরের নাম হোক, যার যেটা মনে হয়, যে যাকে পুজো করো, যে যাকে ভালোবাসো, নিশ্চয়ই ভালোবাসো তাই তো পুজো করো। তো 24 ঘন্টা তোমরা তাকেই মনে করবে। তাকে কি করে মনে করবে? না, ধরো যখনই কোনো কেউ কিছু বলছে হোক, তুমি কোনো কথা বলছো হোক, তুমি যখন কথা বলবে তখনও ভাববে যে তোমার যে শব্দগুলো বেরোচ্ছে, কথা যেটা বেরোচ্ছে, কথা হয়ে যেটা বেরোচ্ছে, সেটা তাঁর কথা। আর যেটা তুমি শুনছো সেটাও তাঁর কথা। সেটার মধ্যে সবসময় ভালো থাকবে তা না, হয়তো কেউ তোমাকে খারাপ বলল কিছু, বা বকলো, ধমকালো, ভর্ৎসনা করলো, যাই কিছু করুক, তাকে তুমি মনে করবে ঈশ্বর। 24 ঘন্টা এটা আমরা চলো করে দেখি কেমন লাগে। যদি এর মধ্যে কোনো রকম আবার ভালোও কিছু আসে, সেটাও ভাববো ঈশ্বর বলছে, স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন বা স্বয়ং মহাদেব বলছেন সেই কথা। এইটা আমরা আগামী 24 ঘন্টার মধ্যে মনে করি। তারপর কালকে তোমরা যারা করবে এইটা, তারা আমাকে লিখে জানাবে কি তোমাদের কীরকম ফিলিং হলো, বা তোমরা কি জানলে বা কিভাবে করলে জিনিসটা, এটা আমাকে জানালে খুব ভালো লাগবে। তো চলো, এইভাবেই আজকের ভিডিওটা শুরু হলো একটা টাস্কের মধ্যে দিয়ে। তোমাদের আমিও ইনভলভ করতে চাইছি এইভাবে, যে আমরা সবাই এইভাবে জুড়ে যাই একে অপরের সঙ্গে। তোমরাও দেখো কেমন লাগে, আমিও দেখব, আমিও এরকম ভাববো যে আমি যা বলছি তা মহাদেব বলাচ্ছেন। আমি যেহেতু মহাদেব মহাদেব করি, আমি আমার যেহেতু মহাদেবকে ভালো লাগে, আমি যেহেতু ভালোবাসি, যেহেতু আমি মহাদেবের কথা বলবো, অবশ্যই আমার কাছে যেই কৃষ্ণ সেই মহাদেব, সে তিনি সব আর কি। তো সেই জন্য আমি তার কথা ভাববো। আর যে যা শুনবো তা একদম মনে করব যে উনিই বলছেন। নর্মাল কথা, হয়তো কেউ কাউকে আমি বলছি একটু জল দেবে, জল দিবি, বা যাই হোক সামান্য একদম নর্মাল কথা, সেটাও আমি মনে করব আমার মুখ দিয়ে যে কথাটা বেরোচ্ছে সেটাও উনি বলাচ্ছেন। আর আমি যেটা শুনছি সেটাও উনি বলছেন আমাকে, উনিই বলছেন কথা, ওনাকেই দাঁড় করাবো। এরম করে দাঁড় করিয়ে দেখি যে আমাদের কি আমরা ফিল করি, কীরকম লাগে। এটা একটু আমার মানে ইচ্ছা মানে ইয়ে হলো যে এইরকমভাবে শুরু করি। কারণ দেখো, আমরা তো আমরা বলি মুখে অনেক কিছু, কিন্তু যখন বলি বা হয়তো মাথার মধ্যেও আছে যে না ঈশ্বর সব, ঈশ্বরের নাম করছি, ওই করছি, সবই করছি, কিন্তু যখন আমাদের এমন একটা ঘরের, মানে ঘরের মিন্স আমি এটা বলছি আমাদের দৈনন্দিন কাজে বা আমাদের প্রত্যেক দিনের কাজে যে একটা যে কোনো একটা পরিস্থিতি আসে, তখন আমরা কখনো ভয় পাই, কখনো ঘাবড়ে যাই, কখনো কখনো কি বলবো, কখনো রাগ হয়ে যায়, কখনো দুঃখ পেয়ে যায়, কখনো আবার খুব হাসিও পায়, কখনো আনন্দ হয়। তো এই সবটাই, হাসি, আনন্দ, কান্না, দুঃখ, রাগ, অভিমান, মন খারাপ, সবটাই। যদি মন খারাপ হয়, কিছুই না, হয়তো হঠাৎ মনটা খারাপ হয়ে গেল, তখনও ভাববো সে তারই মন খারাপ হয়েছে, তার মধ্যে দিয়ে আমি, কারণ আমাদের মধ্যেই তো আত্মা রয়েছে। আমরা গীতায় সেটাই পড়ছি যে আত্মা যিনি, যে নিত্য, যার কোনো বিনাশ নেই। তাই আমাকে, আমার দেহকে, আমার দেহ নষ্ট হয়ে যেতে পারে, আমার দেহ চলে যাবে, আমার পোশাক বদলানোর মতন, কিন্তু আমার আত্মা সেই একই জায়গায় থেকে যাবে। তাই আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ মারতে পারে না, কোনো আগুন পোড়াতে পারে না, কোনো জলে নিভে যেতে পারে না আত্মা, বা জলে নষ্ট হয়ে যেতে পারে না, বায়ুতে উড়ে যেতে পারে না। আত্মা আত্মাই থাকে, আত্মার বিনাশ নেই। তো সেই জন্যই আমরা কি করব না, এই কাজটা এইভাবে একটু শুরু করেই দেখা যাক কীরকম লাগে। তো এটাই হলো আজকে আমার প্রথম একটা তোমাদের কাছে আবেদন বলতে পারো, নিবেদন বলতে পারো, যা বলবে তোমরা। তো
তো এইরকমভাবে চলো আমরা শুরু করি, আর দেখব কীরকম লাগে, কার কী মনে হয়, আর সেটা নিয়ে আবার কালকে কথা বলবো। আর যদি এটাতে কোথাও আমরা ফিসলে স্কিপ না বলবো, স্লিপ করে যাই, অর্থাৎ ধরো খুব রাগ হলো, রেগেই গেলাম, বা খুব মন খারাপ হয়ে গেল, বা খুব কাউকে কিছু বলে দিলাম, সেইগুলো নজর করতে হবে যে আমরা বলছি কি না, সেটাও নজর করতে হবে। কিন্তু আমাদের চেষ্টাটা থাকবে যে আমরা রাগ দেখাবো না, অভিমান করব না, মন খারাপ করব না, এটা আমাদের চেষ্টা থাকতে হবে। আর কিন্তু এটা আসছে কিনা দেখতে হবে। যে কেউ কিছু বলে দিল, বা কোনো পরিস্থিতি এসে দাঁড়ালো, সেই পরিস্থিতি অনুযায়ী, হয়তো সবসময় কেউ কিছু বলেই না, হয় না, কিছু কিছু পরিস্থিতি এসে যায়, সেটা যে কোনো দিক থেকেই আসতে পারে। সেই পরিস্থিতি আমাকে কতটা বিচলিত করলো, আদৌ বিচলিত করতে পারলো কি পারলো না, সেইটাই আমরা দেখবো আর কি। তো চলো এটা একটা করা যাক, শুরু করা যাক এইভাবেই। তো এটা হচ্ছে, এটা তো বললাম। এরপর হচ্ছে আমি আবার একটু গীতাই পড়ি, আর পড়ে ওইটার থেকেই কথা যাব। আর তারপরে কালকে আমি ভাবছি আবার একটু রামকৃষ্ণ কথামৃত পড়ব, সেখান থেকে মানে আবার সেটা নিয়ে একটু আলোচনা বা কথা হবে। তো আজকে আমি চলে যাচ্ছি গীতার মধ্যেই। তো আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তোমার 24 নম্বর শ্লোক। কারণ এর আগের শ্লোকগুলো ওই একই কথা হয়ে আছে, যে আত্মা, শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বোঝাচ্ছেন যে আত্মা তো অবিনশ্বর, আত্মার তো বিনাশ নেই। তাই তুমি যে যারা তোমার সামনে দাঁড়িয়ে আছে যুদ্ধের সময়, আর তুমি ভয় পাচ্ছ তাদেরকে, যে তাদেরকে তো তারা তো মারা যাবে, আর যদি মারা যায় আমার যুদ্ধের জন্য, আমি যুদ্ধ করছি বলে, বা আমি তীর-ধনুক ছুড়বো বা করবো, করতেই হবে সেটা আমাকে, এবং তাতে যদি তারা মারা যায়, তারা আমার নিজের লোক, তাদের মৃত্যুর দায় এসে পড়বে আমার ওপর। তখন সেই জন্যই কৃষ্ণ ওনাকে বলছেন যে না, আত্মার তো বিনাশ নেই, তাই তুমি সেইভাবে কাউকে মারছো না, তুমি সেইভাবে কাউকে হত্যা করছো না, হ্যাঁ, কারণ আত্মার বিনাশ নেই। তাই তুমি তুমি শুধু ওই যে শরীর ধারণ করে যে আমরা আসি, ওই যে বললাম, কালকেই বলেছিলাম, এটা গীতারই কথা আমি বলেছিলাম, মানে গীতারই কথা বলেছিলাম, যে আমরা কর্ম যে করি, কর্ম কিভাবে করছি, কি করা উচিত, যে আত্মরক্ষাটাও আমার এক কর্ম। তো সেইটাও আমাকে করতেই হবে। সেই কর্মটা যদি আমি না করি, তো আমার কর্ম না করা ওটাও একটা একটা জীবনে একটা দাগ ফেলে, সেটাও একটা আমার জীবনে চলার পথে আমার একটা পথ নির্ধারণ করে, বা আমার কি আমি ঠিক করলাম না ভুল করলাম, কি করলাম, অন্যায় প্রতিবাদ করলাম কি করলাম না, যেখানে যুদ্ধটা করার দরকার সেখানে আমি করলাম না, তো এটাও আমার না করাটাও আমার সেখানে আমার নিজেরই ক্ষতি বা অনুচিত, সব থেকে বড় কথা সেইটাই উনি বলেছেন। তো সেইটাই আমরা এতক্ষণ ধরে পড়লাম বা জানলাম। আমাদের মনকে আমরা সব সময় একটা ভালো রাখার জন্য আমরা এই ধরনের কথাগুলো যাতে বারবার নক করি, বারবার পড়ি, সেই জন্য এই টাস্কটাও রাখলাম, যে হ্যাঁ দেখব, যে সত্যি আমরা ভাববো যে আমার সামনে যেই আছে, স্বামী আছে, স্ত্রী আছে, বাবা আছে, মা আছে, অন্য কেউ আছে, পাড়ার কেউ আছে, কেউ আছে, আত্মীয় আছে, স্বজন আছে, সেটা ফোনেই থাক বা এখানেই থাক বা ফিজিক্যালি থাক, যেভাবেই থাক, তো তাকেই আমি মনে করব তিনি কৃষ্ণ, এবং সেই কৃষ্ণ ভেবে, এবং আমি নিজেকেও মনে করব সেই মুহূর্তে যে আমার মধ্যেও তিনি বর্তমান। তাই আমার কথা, আমার শব্দের মধ্যেও সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, এবং যার সঙ্গে কথা হচ্ছে বা যে পরিস্থিতির মধ্যে পড়ছি, সেই পরিস্থিতিটাকেও খুব খেয়াল রাখতে হবে। তো চলো আমরা এটা করে দেখি কেমন লাগে। তারপরে আজকে যেটা পড়ব সেটা হচ্ছে এই আত্মা অছেদ্য। আমি আবার বলছি, আমি শ্লোকটা পড়ছি না, 24 নম্বর শ্লোক, কিন্তু আমি শ্লোকটা পড়ছি না, আমি তার যে ব্যাখ্যাটা সেটাতেই আমি যাচ্ছি। এই আত্মা অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। সনাতন মানে ভীষণ প্রাচীন, যেটা আদি, যেটা সেটাকেই বলা হয় সনাতন। তাহলে এখানেও ওই একই কথা বলছেন, যে আত্মাকে ছেদ করা যায় না, আত্মাকে
পোড়ানো যায় না, আত্মার কোনো ক্লেদ থাকে না, আত্মার কোনো ভাগশেষ বা ইয়ে থাকে না। আত্মা চিরস্থায়ী, আত্মা নিত্য, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, এর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তোমার মধ্যে এই যে তোমরা শুনছো যারা, তোমাদের মধ্যে যে আত্মা রয়েছে আমার মধ্যে সে একই আত্মা রয়েছে। তোমার আত্মাও যেমন অপরিবর্তনীয়, আমার আত্মাও অপরিবর্তনীয়। তাই সেটা কোথাও বলা হয় সেটা একই, সেটার কোনো আলাদা নেই। আমার তার ওপরে যে দেহ ধারণ করে রয়েছি, মানে এসছি আমরা, রয়েছি বলবো না, আমাদের যে দেহ ধারণ করানো হয়েছে ব্রহ্মাণ্ডর দ্বারা, সেই দেহগুলো, শরীরগুলো, মুখগুলো আমাদের সবার আলাদা আলাদা। এবং সেই যে আমাদের দেহ বা শরীর, তার যে মন, সেই মনের চিন্তা ভাবনাও আমাদের আলাদা আলাদা। তারপরে বলা হচ্ছে, হে মহাবাহ্যে, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। বারবার তোমার যদি মনে হয় যে আত্মার বারবার জন্ম হয় বা আত্মার বারবার মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। কেন না, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। অর্থাৎ যেটা সৃষ্টি হয়েছে সেটার ধ্বংসও অবশ্যম্ভাবী হবেই, সেটা কিচ্ছু করার নেই। আমি যদি বলি আমি এইভাবেই বেঁচে থাকবো সারা জীবন, মানে বছরের পর বছর বা যাই হোক, সেটা সম্ভব নয়। মরতে আমাকে হবে। এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবিসম্ভাবী। অর্থাৎ এই যে শরীরই বলো, এই শরীরটারও যখন চলে যাবে তার জন্মও অবশ্যম্ভাবী হবেই। আবার যেভাবেই জন্ম হোক, জন্ম পিঁপড়ে হয়ে হতে পারে, জন্ম টিকটিকি হয়ে হতে পারে, জন্ম শুয়োর হয়ে হতে পারে, জন্ম কুকুর হয়ে হতে পারে, জন্ম বাঘ হয়ে হতে পারে, জন্ম গাছ হয়ে হতে পারে, ফুল হয়ে হতে পারে, প্রজাপতি হয়ে হতে পারে, মানুষ হয়েও হতে পারে। কর্ম কি করছি তার উপরে নির্ধারণ হবে যে আমার কোন হিসাবে আমি আবার পৃথিবীতে আসব। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। এই যে আমি একটা শরীর নিয়ে এসেছি, এইখানে আমার যেটা কাজ, এই শরীরকে, শরীর মানে আমি তো একা আসিনি, সেখানে তৈরি ছিল আমার বাবা মা, পরিবার বলে একটা বড় পরিবার ছিল, সমাজ বলে একটা বড় পরিবার আছে। তো এই যে সমাজ পরিবার, এই যে পরিবেশ, একটা সেখানে পরিবেশ রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে, সেই সবের কেন্দ্রে রয়েছি এই আমাদের শরীরগুলো। এক একটা শরীর অর্থাৎ কেন্দ্রে, আমি যদি বলি আমি, তো সেই আমিটা রয়েছি কেন্দ্রে। এবং কি বলছে, সেই কেন্দ্রে যে আমি রয়েছি, আমার এবার সেই ফুলটার প্রতি, সেই প্রজাপতিটার প্রতি, সেই পিঁপড়েটার প্রতি, সেই বাঘটার প্রতি, সেই হাতিটার প্রতি, সেই কুকুরটার প্রতি, সেই শুয়োরটার প্রতি, সেই গাছগুলোর প্রতি, সেই বাড়ি ঘরদোরগুলোর প্রতি, যেখানে থাকছি, কোনো জিনিসও যদি কিনছি, সেই বস্তুটার প্রতি আমার যা কাজ সেইটা অপরিহার্য, সেটা আমাকে করতেই হবে। এইটা না করে আমার ছুটি হবে না, এইটা না করে আমার ছুটি হবে না। আবার এই শরীরেই আমি যে ঈশ্বরকে পুজো করছি বা ডাকছি বা ভালোবাসছি, সেটাও আমার অপরিহার্য হয়ে যাচ্ছে। তাই দেখবে প্রথম দিকে আমরা মানি না, এই মানি না কথাটা আমরা অনেক শুনি। এবার এই মানি নাটা আমার কীরকম কর্ম হয়ে আমার জন্ম হয়েছে, সেই অনুযায়ী আমার মানা না মানাটাও কোথাও একটা নির্ধারিত হচ্ছে। অনেকে দেখবে খুব ছোট বয়সেই ঈশ্বরের প্রতি, যেটা বিবেকানন্দ ছিলেন, রামকৃষ্ণ ছিলেন, এটা খুব ছোট বয়সে জন্মের থেকেই, কারণ তাদের জন্মটাই হয়েছে এরকমভাবে। তারা আগেও শোনা যায়, পড়া যায় যে তারা আগেও ছিলেন ঋষি, সেইখান থেকে তাদের শরীর গিয়ে আবার তারা জন্ম নিয়েছেন। এবং তাই জন্য ছোটোবেলার থেকেই তাদের ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি টান, ভালোবাসা সব কিছু ঠিক সেরকম। এমনিও শুধু বিবেকানন্দ রামকৃষ্ণ বলে না, অনেককেই আমরা দেখি যে অনেক ছোটো বয়সে, সাধারণ কাউকে দেখি খুব ছোট বয়সে, দেখবে এমনিও দেখি যে খুব ট্যালেন্ট, খুব জ্ঞানী, খুব চট করে মুখস্থ হয়ে যাচ্ছে, চট করে গানের গলা খুব সুন্দর, চট করে খুব শিখে যাচ্ছে, চট করে লেখালেখি খুব ছোট বয়সে খুব ভালো লিখছে, লেখাও তো একটা আর্ট, তো লিখছে। এরকম আমরা খুব এগুলো দেখি।
তো বা পুজো করছে, বা পুজো আচ্চায় মন, শিবের পুজো দেখবে কত ভিডিও আসে এরকম, ছোট ছোট বাচ্চারা পুজো করছে, ঠাকুরের সঙ্গে কথা বলছে, বা কিছুটা তো হয় বাড়িতে দেখে, কিছুটাও হয়, কিন্তু সবটা হয় না। এটা যদি কোথাও থেকে গেছে, যদি এটা চলে গেছে, সেই বাচ্চাটা ভুলে গেছে, তাহলে বোঝা যাবে যে না, ওইটা ওই বাড়ির দেখেই তখন হয়েছিল। পরে যখন নিজস্ব সত্তাটা এসছে, নিজের যে সেই শরীর হিসাবে বা গত কর্মের ফল হিসাবে যেগুলো তার মধ্যে রয়েছে, সেই অনুযায়ী সে বড় হয়েছে। হয়তো দেখা যায় কোনো বাচ্চা ছোটোবেলায় খুব ঠাকুর পুজো করতো, খুব ভক্তি ছিল, একটু যখন 10 বছর, 12 বছর, 15 বছর, 16 বছর, 18 বছর হলো, তখন দেখা গেল ওর ভক্তি শ্রদ্ধা একদমই নেই, সে মানেই না, একদম মানতে চাইছে না কিছুতেই। তারা আমরা অবাক হই যে আমরা মানে ঘরে যারা বড় বাবা মারা থাকে, আমাদের যেমন যদি বাবা মারা, আরে এ তো প্রথমে করতো, এখন করছে না কেন? না ওই এইটা কেন হয় না, ওই সেই কর্মের জন্যই হয় যে তার ওই বাড়ির জন্য আর কি, যে বাড়ির যেখানে বিলং করে, যে সে হয়তো দেখে পুজো আচ্ছা বাবা মা ঠাকুমা ঠাকুরদা বা দিদা এরা করছে, তাই দেখে 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 ছোটোবেলায় করে, প্রণাম করতে যায়, ঠাকুর ঘরে যায়, ঠাকুরের সঙ্গে কথা বলে, ফল চায়, প্রসাদ খেয়ে নেয়, এই সব করে। কিন্তু যখন বড় হয়, অনেক সময় দেখা যায় যে বড় হয় ওগুলো ভুলে গেছে, তখন সে ঠাকুর গরম বলে না আমি এসব মানতে পারবো না, বা আমি মানি না, বা ইত্যাদি ইত্যাদি অনেক আমরা এরকম দেখি। আমি যেমন ছিলাম, আমি বারবার বলি যে আমিও মানতাম না মানে আমার কোনো যুক্তি কাজ করতো না, তখন সেই বুদ্ধিতে আমার কোনো যুক্তি কাজ করতো না, যে না এসব ফালতু, একদম ফালতুই মনে হতো যে না এগুলো এক্সট্রা মানুষই বানিয়েছে, মানুষই করেছে, মানুষই আবার এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছে। সত্যি কিছু আছে সেই মাটা, আবার এটা কোথাও একটা মাথায় ছিল, সামথিং হ্যাজ, কিছু একটা আছে, সেটা আমার মনে হতো কিছু একটা, সেটা শক্তি, কিছু একটা বস্তু, কিছু একটা এমন কিছু একটা যেটার আমি মাপকাঠি পেতাম না, সেটা কি হতে পারে। কিন্তু ঈশ্বর বা ওইভাবে যে কেউ আছে সেটা আমি একদম বিশ্বাসই করতাম না। তারপরে যখন অনেক পরে আমি তো এই কদিন আগে জেনেছি বলতে পারো, তো সেই তখন আমি হয়েছি ও আচ্ছা, এই যে আমরা শ্বাস নিচ্ছি এটা ঈশ্বর, ও এই যে আমরা রয়েছি পৃথিবীতে, গগন দেখছি, এটাই ঈশ্বর, ও আমরা যে জল খাচ্ছি, আমাদের যে জল লাগছে প্রয়োজনে, সেটাই ঈশ্বর। সে তা অনেক পরে এগুলো বুঝে, ও এগুলোকেই ঈশ্বর বলছে, যে পাঁচটা যে পঞ্চভূতের, তাই সেই পঞ্চভূতেরই শরীর আমাদের শরীরেও ওই জল, ওই বায়ু, ওই অমুক, ওই তসুক সব কিছুই রয়েছে বর্তমান। তো সেই জন্য আমরা কী করছি না, সেই জন্য আমরা ওইরকম কী বলতে গেলাম, তো যাই হোক, সেটা আমরা ভাবি যে আমরা পরে মনে হয়েছে আমার আর কি, যে ও আচ্ছা এই জন্য একে ঈশ্বর বলছে, বা এটাই হচ্ছে, ওটা হয়েছে, আরও জেনেছি যেভাবেই হোক আমি জেনেছি, পড়েছি। তো তখন আমার মনে হচ্ছে ও আচ্ছা সব, তখন যখন জেনেছি তখন আর ফালতু বা অমুক, জেনেই তো গেছি, ও আচ্ছা না এটাকে একদম উড়িয়ে দেবার জিনিস না, বা এটা কিছু নেই তা নয়, কিছু ওই সামথিং অ্যাজটা তখন কি, তখন এটা বুঝতে পেরেছি যে আকাশ পৃথ্বী গগন জল এগুলো হচ্ছে সেই ঈশ্বর। তো এইবার আমাদের যেহেতু আমরা বলেছি আমরা বিস্মৃত, আমরা ভুলে যাই, বারবার ভুলে যাই, দেখো না এই এত কিছুর মধ্যেও যখন একটা সেরকম পরিস্থিতি চলে আসে তখন আমরা ভুলে যাই। যখন ধরো এমন একটা কিছু ঘটনা, ধরো হঠাৎ করে কিছু একটা কোনো একটা জিনিস, ঘরেরই কোনো একটা জিনিস নড়বড় হয়ে গেল, বা ইলেকট্রিকের কিছু একটা গণ্ডগোল হলো, তখনই আমরা আমরা এই লোক ডাকতে হবে, এই কোথাও একটা ঘাবড়ে যাই, এই যে ঘাবড়ে যাচ্ছি। তো আমরা ওই রকম পরিস্থিতিতেও আমাদের বিচলিত হলে চলবে না, হয়েছে দেখতে হবে জিনিসটাকে, আচ্ছা এই কারণে হয়েছে, তাহলে এই করতে হবে, ইলেকট্রিশিয়ান ডাকতে হবে, বা অমুক করতে হবে, বা তসুক করতে হবে, এই যে যা যা করতে হবে সেটা আমরা দেখলাম, সেটাই সেইভাবে আমরা করলাম, জিনিসটা আবার একটু পরেই ঠিক হয়ে গেল। এবং তারপরেও যদি আমরা ভাবি যে না আমাদেরকে কি করতে হবে, এই আরেকটা জিনিস হচ্ছে যে খুব দূরের যে চিন্তা, যেটা প্ল্যানিং, যেটা বলে আর কি, বলা মানে করি আমরা ইয়েতে, একটা প্ল্যানিং করি, দেখবে যে
আচ্ছা এইটা করব, অমুক জিনিসটা কিনবো, বা অমুক দিন বেড়াতে যাব, বা অমুক এই বেড়াতে যাওয়াটা নয়, আমরা একবার বেশ বেড়াতে যাব, বা আমরা একবার বেশ অমুকটা কিনবো, বা বা এত টাকা রাখবো, এই টাকা দিয়ে তমুক বছরে এটা এই টাকাটা হয়ে যাবে, তারপর সেই টাকাটা তারপরে কাজে লাগাবো। এই যে সমস্ত প্ল্যানিংগুলো আমরা করি, দেখবে এই প্ল্যানিংগুলো করার দরকারই নেই। এক একটা পরিস্থিতি এমন বুঝিয়ে দেবে তোমাকে, তুমি যদি সেই জিনিসটা সত্যিটা জেনে যাও, তখন তোমাকে সেই পরিস্থিতিগুলো এমন বুঝিয়ে দেবে, তোমার মনে হবে এইসব প্ল্যানিং ফালতু, আমার প্ল্যানিং ফালতু, ও আলাদা প্ল্যানিং করবে। তোমার জন্য সব প্ল্যানিং করা আছে, তুমি কি করবে না করবে সমস্ত প্ল্যানিং করা আছে। তা আলাদা করে তোমাকে আর প্ল্যানিং করতে হবে না যে না আমি এই টাকাটা জমিয়ে রাখি, 5 বছর পরে এই টাকাটা এত টাকায় ফিরে যাবে, তারপর গিয়ে আমি একটা তমুক করতে পারবো, ছেলেকে পড়াশোনার জন্য দূরে পাঠাতে পারবো, বা অমুক করতে পারবো, তমুক করতে পারবো। অনেক রকম এরকম চিন্তা ভাবনাগুলো আমরা করি, কাজগুলো আমরা করি, কিন্তু দেখা যায় যে ওগুলো কিন্তু না করলেও যেটা হবার সেটা তোমার হবেই। তো আমরা সেই জন্য সেই জন্যই ওই কৃষ্ণকে বলা হয়েছিল যে তুমি যে মারছো তা নয়, তুমি মারতে পারোই না, কারণ আত্মা অবিনশ্বর। কিন্তু আবার এই যে শরীরে তুমি এসছো, এই শরীর অনুযায়ী যে তোমার যতটা জীবন, সেই জীবন অনুযায়ী যে তুমি যে চলবে, জীবন মানে তোমার যে প্রাণ থাকবে, যতদিন তোমার প্রাণ থাকবে সেই জন্মের পর থেকে ততদিন পর্যন্ত তোমাকে তোমার সামনে যেরকমই পরিস্থিতি আসুক সেইখানে তোমাকে দাঁড়াতে হবে, আর সেটাকে তোমাকে কাজ হিসাবে নিয়ে সেই কাজটাকে সম্পন্ন করতে হবে তোমাকেই। এটাই হচ্ছে বলা হচ্ছে। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? ওই যে একই কথা, দেখো যে সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে, মানে আমরা যখন জন্মেছি তার আগেও আমরা ছিলাম, অপ্রকাশিত ছিলাম। জন্মানোর পর কি হচ্ছে না প্রকাশ হচ্ছে আমাদের, আমরা মানে ফিজিক্যালি আমরা আসছি আর কি। এটাও কোনো কর্মের জন্য হচ্ছে, এবং সেইখানে আবার আমরা কি করব না করব সেটাও ঠিক করা আছে। ওই যে বললাম প্ল্যানিং করাই আছে, কোনো অসুবিধা নেই, প্ল্যানিং করাই আছে আমি কি করব যার জন্য আমি ওই যে মানতাম না, একটা সময় পর্যন্ত মানতাম না, যখন দেখলাম তখন কোথাও আমি মানিনি, আমাকে মানানো হয়েছে। সময়, ব্রহ্মাণ্ড বলো, সময় বলো, মহাদেব বলো, যেই বলো, আমাকে মানানোর দিকে পথেও নিয়ে গেছে। কারণ আমাদের বয়সেও দেখা যায়, আমি তো দেখেছি অনেকেই বলে, তোমরা তো জানো, আমি যখন ছিলাম তখন সেই গীতা পাঠ করার জন্য ঘরে করব একটা হয়েছিল, ঘরে করব, সবাইকে ডাকবো, আসবে, কেউ আসেনি। না এখন এসব কি করব, আমাদের বয়সী যারা তারা ভাবে এখন এসব কি হবে, আরও তো যখন আমার মায়েদের বয়স হবে 70-80, এর এইসব বয়স যখন হবে তখন গিয়ে অন্তত পক্ষে 65 থেকে 70-এর মধ্যে গেলে মোটামুটি ছেলে মেয়েদের বিয়ে থা হয়ে গিয়ে আর যখন আর দায়িত্ব খুব একটা নেই, তখন গিয়ে আমাকে করতে হবে, বা করব না। আজকাল তো অনেক আমি বয়স্ক মহিলাদেরই দেখি যে না তারাও কোনো এসবের মধ্যে থাকেন না, তো তা অনেকে সেটাও করেন না। তো সেটাও তাদের কর্ম, সেটাও তাদেরকে করতেই হবে। তারা এই শরীরে হয়তো এখন যে শরীরে আমার তাদের সঙ্গে পরিচয় হচ্ছে, যেভাবে আমি তাদের প্রকাশিত দেখছি, সেই প্রকাশিত অবস্থায় হয়তো তারা ঈশ্বর নাম নিচ্ছে না, তারা এখনো বোধ আসেনি, কিন্তু তার জন্য তাদের আবার জন্ম নিতে হবে, এবং এমনই জনিতে জন্ম নিতে হবে যাতে তারা ঈশ্বরের কথা ভাবে এবং ঈশ্বরের দিকে যায়, সেই রকমই জন্ম নিতে হবে। আর যদি কেউ কুকর্ম করে, ওই যে বললাম হিংসা, দেশ, লোভ, লোভের জন্য অন্যের ক্ষতি, আমার লোভের জন্য যদি কারুর ক্ষতি হচ্ছে, আমার হিংসার জন্য যদি কারুর ক্ষতি হচ্ছে, আমার মিথ্যে সন্দেহের জন্য যদি কারুর ক্ষতি হয়ে যাচ্ছে, কারুকে অপমান করে দিচ্ছি, কারুকে নিচে ফেলে, এই সব কর্মগুলো যদি থাকে, তাহলে আমি আবার নিচু জনিতেই
জন্ম নিয়ে আমাকে আসতেই হবে। আর তারপরে আবার আমার সেই শাস্তি অমুক আমার শেষ হবে, তারপরে গিয়ে আবার কত লক্ষ পরে হয়তো আমি আবার, তখন যদি আমি আবার ঠিক কাজ করি আমার সেই জগতের সঙ্গে, আমার সেই প্রজাপতি জগতের সঙ্গে, বা আমার সেই পিঁপড়ের জগৎদের সঙ্গে, তাদেরকে সাপোর্ট করি, তাদের জন্য করি, তাদের কিছু ভালো কাজ করি, তখন গিয়ে আমি আবার মানুষ হয়ে জন্মাতে পারবো। তাই আমরা হওয়ার আগেই আমাদের যে কোনো এই যে ফুল গাছ, ফুল গাছ হচ্ছে, ফুল গাছটা হয়তো ফুল গাছ ছিল না, হয়তো অন্য কিছুই ছিল, তখন হয়তো মানুষ ছিল বা অন্য কিছু ছিল, সে এখন ফুল গাছ হয়ে এসছে। এইবার ফুল যখন তার ফুল লোকে নিচ্ছে চরণে, যত ঈশ্বর চরণে, তারপর ধরো একটা গোলাপ গাছ আছে, আর একটা ধরো ধরে নাও একটা এমন কোনো ফুল আছে বনজ ফুল, সেটা লোকে ভাবছে না, ধরো লিলি ফুলই বলছি, লিলি ফুল আছে, তো লিলি ফুল লোকে, বা গ্ল্যাডিওলাস আছে, এখন তো অনেক রকম, ধরো গ্ল্যাডিওলাস আছে, বা গ্ল্যাডিওলাস জেনারেলি কেউ ঈশ্বরের পায়ে দেয় না, আমরা দিই না। আমরা কি দিই? গোলাপ, রজনীগন্ধা, চামেলি, চম্পা, গাঁদা, গাঁদাটাই আমরা বেশি দিই। তো এদের যত ঈশ্বরের চরণে তারা যাচ্ছে, তারা তারা সেই তাকে যদি আমি একটা মানে ব্যক্তি হিসাবে ধরি, একটা গাঁদা গাছকে, সে যত ঈশ্বরের চরণে তার সঁপে দিচ্ছে নিজেকে, পরবর্তী জন্মটা তার আরও উচ্চতর জনিতে জন্ম হচ্ছে। ঠিক সেই রকম আবার একটা যে গ্ল্যাডিওলাস গাছ দেখতে খুবই সুন্দর, খুব সুন্দর ফুল ফোটে, কিন্তু সেই হয়তো ঈশ্বরের চরণে যাচ্ছে না, তাকে ঈশ্বরের চরণে, সে ফুল হয়েছে, সে সুন্দর হয়েছে, হয়তো এমনও হতে পারে সে যখন অপ্রকাশিত অবস্থায় ছিল তখন হয়তো তার কর্ম খারাপ ছিল না, কিন্তু সে হয়তো ওই রকম ঈশ্বরের কথা ভাবেনি, বা ঈশ্বরের জন্য তার কোনো ভাবনা চিন্তা ছিল না, বা কিছু ছিল না, তখন সে এই গ্ল্যাডিওলাস ফুল হয়ে জন্মালো, গোলাপ হয়ে জন্মালো না, বা রজনীগন্ধা বা চম্পা, চামেলি, গাঁদা হয়ে জন্মালো না, যেগুলো সাধারণত ঈশ্বরের চরণে মানুষ দেয়। তো সেই রকম হতে পারে, আমি বলছি না এরকমই হয়, কিন্তু যতটা আমরা পড়ে জানি ততটা ওই রকম একটা ইমাজিনেশন আসে যে হ্যাঁ, অপ্রকাশিতভাবে আমি ছিলাম, মানে আমি এই মানুষই ছিলাম, তা নাও হতে পারে, আমি তো মানুষ ছিলাম না, আমিও তো গ্ল্যাডিওলাসের গাছ ছিলাম একটা। তখন আমার হয়তো দুঃখও হয়েছিল যে আমি কোনো কাজেই লাগি না, লোকে ওই তুলে কখন আমাকে ফ্লাওয়ার ভাসে রাখে, সেইটুকুনি আমার কাজ, এছাড়া আমার সেরকম কোনো কাজ নেই, বা বিয়েবাড়িতে বোকে দিল, সেই বোকের মধ্যে থাকি আমি, বা সেইটুকুনি আমার কাজ। আর কোনো ইভিন হোয়াইট গ্ল্যাডিওলাস থাকলে ওই শ্রাদ্ধে বা মৃত্যুকালেও দেয়, রেডটা মৃত্যুকালে সম্ভবত মানে সাধারণত দেয় না আর কি, রেডটা দেয় বিয়েতে, অমুতে, বুকে কেউ দিল সেই বুকের মধ্যে থাকে। তো সেইটাই আর কি বলা হচ্ছে যে আমরা ছিলাম না তা নয়, এই কথাটাই উনি আগে আরেকবার আমরা পড়লাম, এই কথাটাই উনি বলছেন যে আমরা আগেও ছিলাম, এখনও আছি, সামনেও ভবিষ্যতেও আমরা থাকবো। তুমি আগে ছিলাম না তা নয়, আমরা আগেও ছিলাম, আবার আমরা হয়তো তখন অন্য রূপে ছিলাম, অন্যভাবে ছিলাম, হয়তো আজকে যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এই যে মৌমিতা রয়েছো, বা জয়দেববাবু রয়েছো, বা যারা এরকমভাবে দেখছো, হয়তো তোমাদের সঙ্গেও আমার একটা কোনো যোগ ছিল, তাই আজকে দেখো কেউ কমেন্ট করে না, তোমরা কিন্তু ঠিক দেখছো, কমেন্ট করছো, বা একটা ভালো লাগা জন্মাচ্ছে। কেন হচ্ছে? নিশ্চয়ই আগের জন্মে দেখা যাবে, কোনো একটা জন্মে, আগের জন্মে মানে কোনো একটা জন্মে তোমাদের সঙ্গেও আমার কোনো একটা ভালো সম্পর্ক ছিল, হয়তো বলতে পারিনি, হয়তো কাছেও ছিলে না, বা হয়তো কাছেও ছিলে, কোনো একটা ঘটনা ঘটবে, কিন্তু হয়তো ছিল, তাই আবার এই জন্মে কোনো না কোনোভাবে যোগাযোগ ঠিক হলো, হয়তো সেইভাবেও হলো না, কিন্তু হলো আবার। তো সেইটাই এখানে বলা হচ্ছে যে আমরা অপ্রকাশিত থাকি সৃষ্টির আগে, আর যখন সৃষ্টি হয়ে যায় তখন আমাদের প্রকাশ হয়, তার মানে ওই প্রকাশটা যে চিরস্থায়ী তা নয়। তাই জন্য তুমি কোনো দুঃখ করো না যে ওরা মরে যাবে, ওদের মৃত্যুর দায় আমার ঘাড়ে পড়বে, বা এই সেই, এইটা ভাবার কোনো প্রয়োজন নেই, সেটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আর কি। দাঁড়াও পাতালটা, হ্যাঁ, তারপরেরটা হচ্ছে যে কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন।
আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না। দেখেছো কি সুন্দর কথাগুলো বলা আছে। সত্যি তাই। ওই যে আমি যাদের উদাহরণ দিলাম, যে আগে যেখানে ছিলাম সেখানে যাদের সঙ্গে আমি কথা বলতাম বা কথা বলতাম মানে এমনি নর্মাল আর কি, যাদের সঙ্গে আমি এমনি কথা বলতাম তাদেরকে আমি চেষ্টা করতাম যে একটু এই ধরনের তাদের সঙ্গে কথা বলি, ঐশ্বরিক কথাবার্তা নিয়ে বলি, কিন্তু তারা এতটাই দূরে যে আমি তাদের সামনে দাঁড়িয়েও এই ধরনের কোনো আলোচনা করতে পারিনি। কিন্তু তাদের সঙ্গে আমার ভালো একটা আলাপ, এখনও তারা ফোন করে, খোঁজ খবর নেয়, আমিও ফোন করি, খোঁজ খবর নেয়। এরকম বেশ কিছু আমার আত্মীয় স্বজন বলো বা আমার পরিচিত বলো, এই যে আগে যেখানে ছিলাম তারা, আত্মীয় তো সবাই, আত্মার সঙ্গে আত্মার যোগ মানেই আত্মীয় হয়ে যায়। আত্মীয় মানে যে আমার বাবার রক্তের কেউ হতে পারে, মায়ের রক্তের, সেরকমভাবে আমি বলি না। আত্মীয় বলতে এখানে যে কেউ হতে পারে। তো সেটাই আর কি, ওই যে ওনাদের সঙ্গে আমার ছিল। কিন্তু আমি কাউকে চেষ্টা করতাম বলার যে এই গীতা পাঠ করবো, আসবে। একজন তো এসেও ছিলেন, কিন্তু উনি উনি অন্য কারণেই এসেছিলেন আর কি, যে ঠিক আছে বলেছে যাই শুনি, বয়স হয়েছে, এইরকম একটা ইয়েতে। কিন্তু বাকিরা সবাই একদম মুখের ওপর না করে দিল যে না এসব আমরা, কেউ বললো আমরা সব বুঝি না, কেউ আসতে চাইলো না, কেউ বললো আমাদের নিমন্ত্রণ করতে হবে, হেন তেন। তো এই যে এগুলো একটা অন্যরকম মানসিকতা আমাকে দেখালো। আমি দেখলাম যে না, এদের ওইরকম, এরা পছন্দ করছে না। যে পছন্দ করছে না, গীতা পছন্দ করছে না, তাকে আমি জোর করে কি করে আমি বলবো না আসতেই হবে, না তোমরা বুঝতে পারছো না, এইগুলো পড়া উচিত, এইসব বলে কোনো লাভ আছে বলো? কোনো তো লাভ নেই। কাউকে বুঝিয়ে তুমি যে তোমরা যে দেখছো, এই যে তোমাদেরই দেখো না, মৌমিতা তোমাকে বা জয়দেব বাবুকে ছেড়ে আমি বলছি অন্যান্য যারা আছেন যেখান থেকেই দেখুন, তারা, একজন কানাডা থেকে ফোন করেছিলেন, আমি বারবার বলেছি ফোন তখনই করবেন, এই কথা প্রসঙ্গে এটা এলো তাই বলছি, ফোন আমাকে তখনই করবেন যখন কোনো কথা থাকবে, কোনো যে কথা থাকবে, সে এই ধরনের কোনো কথা থাকবে। এমনি ফোন করার জন্য আমি নাম্বারটা দিইনি যে এমনি গল্প করব বা কিছু করব, কারণ আমি আপনাকে চিনি না ভাই। আপনি কানাডাতেই থাকুন, আমেরিকায় থাকুন, আর দুর্গাপুরেই থাকুন, কলকাতায় থাকুন, হিমাচলে থাকুন, যেখানেই থাকুন, আমি তো আপনাকে চিনি না ভাই। তো আপনি ফোন করেছেন, ভালো লেগেছে নিশ্চয়ই, ঠিক আছে। কিন্তু যেই আমি কথা বলতে চাইলাম না, কারণ উনি ঠিক কী বলতে চাইছেন আমি বুঝতেই পারছি না, দুবার ফোন ধরেছি, কথা বলি, কিন্তু বুঝতে পারছি না। তো সেই জন্য এবার ওনার হয়তো অভিমানে লেগেছে। আমি কিন্তু কোনো খারাপ কথাও বলিনি। একদিনই আমি খুব যেদিন শিফট করছিলাম ওই দিন উনি ফোন করেছিলেন, সেই জন্য সেদিন তো আমার ফোন ধরা সম্ভবই ছিল না। তার মধ্যে তো তোমরা জানো আমার কোমরে খিঁচ লেগেছিলো। তো তারপর থেকে উনি আর দেখি কোনো কথা বলেন না বা ফোনও করেন না, সে ঠিক আছে, সেটা নয়। কিন্তু আমার এখানে কথাটা হলো যে আমি আপনাকে চিনি না, জানি না, আপনিও আমাকে চেনেন না, জানেন না, হয়তো আমাকে ভিডিওতে দেখে কীরকম কিছু একটা মনে হয়েছে, যেখানে আমি বলে দিয়েছি যে সেই রকম কথাতে, যেমন সায়ন বলে ছেলেটি, ও আমাকে মাঝে মধ্যে ফোন করতো এবং ও এই ধরনের কিছু নিয়েই কথা বলতো। ও অন্য গল্প করতে বলতো না, ওর কিছু অসুবিধা নিয়েই ও কথা বলতো, সেখানে আমি ওর ফোন ধরেছি, কথা বলেছি, তো বলতাম। তো এই যে ছোট ছোট, এবার ধরো যিনি কানাডাতে, তার মনে হলো আমার ফোন ধরলো না, বা হয়তো, আমি এখানে হয়তো বলছি, আমি কনফার্ম কিছু বলছি না, হয়তো বলছি যে আমি ফোন করলাম আর কথা বললেন না উনি, ওনার খুব এই সেই, যদি মনে করে নেন তাহলে সেটা ওনার ভুল। তার কেন বলছি কথাটা না, তারপরে উনি না, আর আমি বলছি ঠিক আছে, ফোনে ফোনে কথা সবই ঠিক আছে, কিন্তু এখানে তো আপনি একটা কমেন্ট দিন। আপনি একবারও এখানে কমেন্ট দেন না। এখানে আমি জিজ্ঞেস করে মানে একটা বলেছি যে আপনারা কে কোথা থেকে দেখছেন বলবেন, মৌমিতা জয়দেব বাবু ছাড়া কেউ বলেননি। তো সেই জন্য বোঝাই যায় না। এবার উনি ফোনে আমাকে বলছেন আমি কানাডা থেকে বলছি, বা নাম্বারটাও আসছে ওই জায়গা থেকে, সবই ঠিক আছে, কিন্তু আপনি এখানে লিখুন আমি কানাডা থেকে দেখছি, বা আপনার কথা এরকমভাবে ভালো লাগলো বা মন্দ লাগলো বা কিছু হলো, আমি তো বলিনি যে ভালোই লাগতে হবে। আমি তো এটাও বলি, বারবার বলি যে কোথাও প্রশ্ন থাকলে আপনারা করুন, কোথাও কিছু ভুল বললাম যদি আমি, সেটা আপনি খণ্ডন করার জন্য বলুন যে না এরকমভাবে দেখছেন বা এরকম। এটা তো কনভারসেশন হওয়াই দরকার, তাহলে তো আরও আমাদের বুদ্ধি বাড়ে, আরও আমিও একটা নতুন দিক দেখতে পাই।
তো সেটাও হয়। এটা তো কোনো ইয়ে নয় যে আমি এখানে জ্ঞান দিতে বসছি, এরকম তো নয়। আমার জাস্ট এগুলো বলতে ভালো লাগে। তো আমার ছেলে বলেছিল, মা তুমি করো ভিডিও, তো আমি ভিডিও করতে শুরু করেছি, তো আমি এগুলো বলছি। এবার যদি কারো মনে না আমি ভুল বলছি, তাহলে অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমিও নতুন দিক পাবো, আমিও জানবো যে হ্যাঁ এটা ঠিক, তো এটা ভেবে দেখি, এই দিকটায় ভাবিনি কোনো দিন, এরকম আর কি। তো তারপরে উনি করেননি, জানি না উনি সাবস্ক্রাইব থেকে সরে গেছেন কিনা, সেটাও জানি না, সে যাই হোক। তো এইটাই হচ্ছে কথা, এই সাধারণ কথার মধ্যে দিয়ে কিন্তু এটাই কিন্তু গীতায় বলা হচ্ছে যে দেখো যারা একটা হচ্ছে এইখানে মানে আমি বলছি না একদম এই কথাটার মানে ওই কথাটা, এর লিঙ্ক আছে, সব কিছুর সঙ্গে সব কিছুর লিঙ্ক আছে। এবং আমি ওই যে বারবার বলি, আমার কিছু আত্মীয়ও দেখেন, তারা কতবার বলেছি ভাই তোরা লিখবি, ভালোবেসে বলেছি, বা কাউকে এমনিও বলি যারা ওই হাসাহাসি করে, নিন্দে করে, তাদেরও বলি তোমরা এখানে লেখো যে আমি কোনটা ভুল বলছি, যে আরে তুই কী সব উল্টোপাল্টা বলছিস, এসব কিছু না, এইটা হচ্ছে আসল, সেটাও তোমরা লেখো, তাহলেও তো আমি বুঝতে পারি বা সবাই জানতে পারে যে হ্যাঁ আত্মীয়রা রয়েছে। আমার এই লুকাই তো ভাবটা আমার খুব খারাপ লাগে। ভাই তুমি লুকিয়ে আছো কেন? তুমি আমার দিদি হও, বোন হও, মাসি হও, পিসি হও, যেই হও, তুমি আমার লুকিয়ে কেন দেখছো? লুকিয়ে কেন শুনে করে? তাহলে শুনোই না। তাহলে এইসব কথাগুলো কি আমাকে কোথাও কোনো, ওই যে তোমাদের বললাম আমি, যে কেউ কোনো না কোনোভাবে তোমাকে বাধা দেবে, বলবে ও জানে না, কেউ বলবে ও নাটক করছে, কেউ বলবে ও ওমো সেজে বসেছে, বা কিছু একটা বলবে। তো এইগুলো বলে, এগুলো বলে বলেই কথাগুলো আসে, যে আরে ও কিছু জানে না বলে একটা হাসাহাসি। এই কথাটা আমার কানে নাই আসতে পারতো, এলো কেন? না ওইটাও কোথাও একটা বাধা স্বরূপই আসছে। তখন এবার আমি তো ওরকম নই, ওরা ভাবছে হয়তো আমি এরকম, যে সব শুনে আমি হয়তো আর বলবো না বা কিছু করব না। তো সেই ভেবেও ওরা বলতে পারে যে জানে না, বসে গেছে বলতে। আমি তো বলছি বারবার, ভাই আমি কিছুই জানি, আমি গীতা পড়ে বলছি, আর নিজের অভিজ্ঞতা থেকে যেগুলো আসছে সেগুলোই বলছি। আমি কোনো এখানে পণ্ডিতি বসিনি যে আমি সবাইকে জ্ঞান দিতে বসছি, না, আমি উল্টে বলছি তোমরা যা জানো সেটা আমাকে বলো, তাহলে আমিও নতুন পথের দিকে একটা নতুন পথ পাবো, সেইটা নিয়ে আমি ভাবনা চিন্তা করতে পারবো, ভালোই হবে, আমাদের সবার জন্যই ভালো হবে সেটা। আরও অন্যান্য যারা আছে, যারা দেখেন আমার ভিডিও, তারাও সেই কথা জানতে পারবে, তারাও একটা নতুন পথ পাবে। তো এরকমভাবেই তো হয়। তো সেটাই বলছে যে কেউই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, যারা আত্মাকে দর্শন করতে পারেন, সে অনেক দূরের ব্যাপার বলে মনে হয়। আমরা যদি ওইভাবে যেতে 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 একটা সময় হয়তো আমরাও দর্শন করতে পারবো না, তার কোনো কারণ নেই। দেখবে এক একজন বলে না যে আমরা তো আর বিবেকানন্দ নই, আমরা তো আর রবীন্দ্রনাথ নই। কেন আমরা নই? আমাদের মধ্যেই ওই রবীন্দ্রনাথ রয়েছেন বলেই রবীন্দ্রনাথকে এত ভালো লাগছে, তার কথা, তার প্রত্যেকটা শব্দ আমাদের ছুঁয়ে যাচ্ছে। আমাদের মধ্যেই বিবেকানন্দ রয়েছেন, তাই বিবেকানন্দের কথা শুনলেই আমাদের একটা জোশ চলে আসে, আমাদের একটা ভীষণ ভালো লাগা জন্মায়, ওই কথাগুলোকে নিয়ে আমরা চলতে চাই, ওই কথাগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করি আমরা। নেতাজিকে আমাদের ভালো লাগে, আমরা ভালোবাসি, তার সেই যুদ্ধের সাহসিকতা, সেইটা আমাদের নির্ভীকতা কোথাও আমাদেরও সাহস দেয় ওরকম করে, সেই জন্যই তো আমরা তাদের কথা। তাহলে ওই একটা নেতাজি, একটা বিবেকানন্দ, একটা রবীন্দ্রনাথ আমাদের মধ্যেই রয়েছেন। ওইখানেও যে আত্মা, সেই আত্মাও বিনাশ হয়নি, ওই আত্মাই এখানে রয়েছে, এই আত্মারও বিনাশ হয়নি বা হবে না, ওই আত্মারও বিনাশ হয়নি বা হবে না। তো কেউ আশ্চর্য রূপে দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন। এই যে আমরা বর্ণনা, বাবারে দেখো তুমি ভাবো যে একটা আত্মা, যেটা বলা হচ্ছে একটা ছুঁচের যে ডগা, তারও 10 ভাগের এক ভাগ, কত ছোট আত্মা, এই দেহটাকে আবার এত বড় করে একটা দেহ ধারণ করানো হয়েছে। ওই আত্মা সবার মধ্যে ওই রকমই একটা বালির মধ্যে, মানে ঘর ঝাঁট দিলে একটা ধুলো আমরা আলাদা করতে পারবো না, ওই একটা ধুলো যদি আমরা আলাদা করতে পারি, আমাদের আত্মাটা, ভেতরে আত্মাটা হচ্ছে অতটুকু একটা আত্মা, তার উপরে এত বড় একটা শরীর ধারণ করে আমরা রয়েছি। কারণ না, এগুলোও নিশ্চয়ই কোনো কারণ, যে দেখানোর জন্য প্রকাশ আছে, আত্মার প্রকাশ হিসাবে শরীর হয়ে আত্মা প্রকাশ হচ্ছে, সেটাও একটা ইয়ে। আরেকটা কি বলছে, আর কেউ শুনেও তাকে আদেও
বুঝতে পারেন না বা গ্রাহ্য করেন না। সেটাও হচ্ছে কেন না, সেটাও কিভাবে না, ওই যে বললাম যে আমারই বয়সী যাদেরকে ডেকেছিলাম, ইয়ে করেছিলাম, বা আমার থেকে বড় যারা আমার মায়ের বয়সী তাদেরকেও ডাক দিয়েছিলাম, বা যখন কোথাও আলাপও হয় ওরকম কিছু মানুষের সঙ্গে আমারই হয়তো বয়সী বা কিছু, হ্যাঁ, তো সেখানে এই কথাগুলো বলতে কোথাও এই ধরনের এই রকম কথা নিয়ে কথা বলতে পারি না। তো কেন না, আমি বুঝি যে না, ওরা তো কিছুই বোঝে না বা ওদের বোঝারও ইচ্ছে নেই। একটা হচ্ছে আমি বুঝি না, কিন্তু কোথাও যখন শুনি তখন হয়তো ধরো সাহিত্য হতেই পারে, আমি সাহিত্য বুঝি না, কিন্তু কোথাও একটা কোনো গল্প নিয়ে শুনলে বা কোনো কবিতা নিয়ে শুনলে আমার ভালো লাগে, তখনই বোঝা যায় যে হ্যাঁ, আমি কোথাও সাহিত্য বা কবিতা নিশ্চয়ই ভালোবাসি, তাই আমার ভালো লাগছে। এটাই হচ্ছে কথা। আরেকটা হচ্ছে না, এইসব আমাদের জন্য না, মানে এটাকে খুবই নিম্ন স্তরে আমি নামিয়ে দিয়েছি। কী স্তরে না, আমি যদি আজকে আধ্যাত্মিকতা বা ঈশ্বর নিয়ে আলোচনা করি, তাহলে হতে পারে যে লোকে ভাবে বাবা তার মানে তো এনার অনেক বয়স হয়ে গেছে, তাই এই সব এখন এই দিকে পড়েছেন, এখন সব এনার সংসার ইয়ে হয়েছে। এই যে বয়সটা আমার যাতে লোকের সামনে বড় হয়ে না দেখা দেয়। বয়স কি? আত্মা তো আত্মায়, আত্মার তো বয়সই নেই কোনো। তোমার আত্মা তো সেই সনাতন, সেই প্রাচীন, সে গীতাই বলছে আমাদের, বা অন্যান্য গ্রন্থও বলছে আমাদের, যেখানে আমরা যেখান থেকে শিখছি সেখান থেকেই উঠে আসছে যে আত্মার বিনাশই নেই। আত্মা সেই মানে না জন্ম তার হয়েছে, না মৃত্যু তার হবে। তো এই হচ্ছে আত্মা। তাহলে এবার এখানে কি বয়স, শরীরের বয়স নিয়ে যদি আমরা এত চিন্তিত, তারপরে এবার যদি ধরো এইবার আমার তোমরা বললো যে রাগ হয় বা কিছু হয়, তো কেন না, আমি যেখানে আত্মার যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, মৃত্যু হতে পারে না, অবিনশ্বর, সবই পড়ছি, জানছি, আবার এখানে শরীর একটা একটা স্থূল জিনিস, একটা তুচ্ছ জিনিস, একটা মাধ্যম মাত্র, তার যাতে মনে না হয় যে আস্তে আস্তে সেটার ইয়ে বেড়ে যাচ্ছে, সেইটার জন্য আমরা এই পথটাই নিচ্ছি না। তাহলে আমরা কি করছি? এটা যারা করছেন না আর কি, যেই কথাগুলো বলছি, তাহলে আমরা কি করছি যে ওই পথটাই না, বাবা লোকে যদি আমাকে বেশি বয়স মনে করে, এরকমও আছে, এরকম চিন্তাধারারও আমি যাদের গীতা পাঠ করতে শুনতে আসতে বলি, তাদের মাথার মধ্যে ওই চিন্তাই রয়েছে যে না, এসব করা মানেই হচ্ছে না, না আমি এসব এখন এইসব এখন এখন তখন বলে তাহলে বাচ্চাগুলো করছে কেন? দেখবে তোমরা, একজনই ইস্কনের একটা ছেলে আছে, আমি ছেলেটির নাম জানি না, খুবই বাচ্চা সে, আগে আরও বাচ্চা ছিল, এখন তো বড় হয়ে গেল একটু বোধহয়, এখন বোধহয় 7-8 বছর বয়স হবে তার। সে গীতা বিলি করতে দেখেছি তাকে, ছোটোর থেকে দেখছি যে বেদ পাঠ করছে, সে বলছে মুখে মুখে, পাঠ না, বলছে মুখে মুখে গীতার শ্লোক তার মুখস্থ, সে সবাইকে বলছে হরিনাম করো, হরে কৃষ্ণ বলো, এরকম করে বলে। হয়তো তোমরাও দেখেছো ছেলেটিকে, বাচ্চাটিকে। তো সেও সেরকম, তাহলে ও ও তো কোথায় বলছে না, ওর বাবা মা তো তো বলছে না, না না করবো না এসব, ওর বাবা মা ওখানেই ওনারাও করেন, তো ওনাদের পুরো পরিবারটাই এরকম। তো সেটা ও তো বলছে না যে হ্যাঁ বয়স, ও তো বাচ্চা ছেলে, এরকম অনেক বাচ্চা আছে, একটা বাচ্চা শুধু নয়, অনেক বাচ্চা আছে, সবসময় আমাদের চোখে পড়ে না সব কিছু, আছে অনেক বাচ্চা যারা এরকম হরিনাম করছে, ঈশ্বরের নাম নিচ্ছে, ঈশ্বরের কথা বলছে, শ্লোক মুখস্থ রাখছে, বেদ পড়ছে বা বেদ বলছে কোথাও দাঁড়িয়ে, তা লোককে শোনাচ্ছে, লোকে শুনছে, লোকের ভালো লাগছে। আর ছোটোতে বললে, যেমন আমি কতগুলো গ্রুপ দেখেছি যে এই তাদের গ্রুপটার বয়স হবে বড়জোর ওই 25 থেকে 28-30-এর মধ্যে, 30ও হবে কিনা সন্দেহ, এরকম। তো এইরকমই তাদের বয়স, তারা কি সুন্দর সুন্দর ইয়ে করে, কি বলে, হনুমান চালিসা, তারপরে যে কোনো মন্ত্র ওরকম নিয়ে ওইটাকে সুরে দিয়ে, ওটাকে নিয়ে বাজনা ফাজানো, আধুনিক গিটার ফিটার, ওই সিনথেসাইজার সব নিয়ে বসে, আর এরকম করে শুধু এরকম হনুমান চালিসা পড়ছে বা হনুমান ইয়ে পড়ছে, বা অন্য কোনো কথার থেকে বা শ্লোক নিয়ে বা বেদের কোনো শ্লোক নিয়ে সুর দিয়ে এরকম করে করছে, কি ভালো লাগে তখন দেখলে যে যাক, বাচ্চা ছেলেরা এটা করছে। এরা একটা জায়গায় দেখিনি, অনেক জায়গা, দিল্লিতে একটা আছে, ব্যাঙ্গালোরে একটা আছে, পশ্চিমবাংলায় নেই, কিন্তু
আমি দেখেছি দিল্লিতে বোধহয় একটা না দুটো গ্রুপ আছে, একটা মেয়েদের এরকম গ্রুপ আছে, সেটাও হয়তো ওই ইউপি সাইডে হবে, একটা মেয়েদের এরকম গ্রুপ আছে। তো ভালো লাগে দেখে, ওরাও কম বয়সী, মেয়েগুলোও কম বয়সী মেয়ে সব, বোঝাই যাচ্ছে বিয়ে শাদী হয়নি, ওই 17, 18, 20, 22 এরকমই বয়স হবে, মেয়েগুলোরও এরকম বয়স হবে। তখন ওগুলো দেখলে না বুকের ভেতরে একটা অদ্ভুতই ভালো লাগা জন্মায়, যে যাক, তাও এই ছোট বাচ্চাগুলো করছে, এরাই তো আগামীর ভবিষ্যৎ, এরাই তো তুলে ধরবে, খুব ভালো লাগে। ওরা কিন্তু ঘরে বসেই করছে। একটা দল আছে যেটা কিছু কিছু জায়গা হয়তো স্টেশনের কোনো একটা খালি জায়গা বেছে নিয়ে করে, বা হয়তো কোনো ক্যাফেতে গিয়ে করছে, বা কোনো ইয়েতে গিয়ে করছে। আরেকটা মেয়েরা যেটা করে, বেশ 5-6 জন মেয়ে আছে, সেই 5-6 জন মেয়েকে আমি দেখেছি ঘরে বসেই করে ওরা। তো যাই হোক, যে যেভাবেই করুক সেটা কথা নয়, কথা হচ্ছে কত ভালো লাগে তখন দেখে, যে যাক, আগামী প্রজন্মকে দেখছি এইভাবে সুন্দর নাম জপ করছে, হনুমান চালিসা করে, কি সুন্দর করে। তো ভালো লাগে দেখে। ঠিক সেরকম ওগুলো বাচ্চা করলেও ভালো লাগবে, আর বড়রা করলে তো ভালো লাগবে। এখানে যদি আমি মনে করে নিচ্ছি, আমার শরীরটার উপর, স্থূল চিন্তার উপর থেকে আমি মনে করে নিচ্ছি যে না বাবা, আমার এখন এইসব বয়স হয়নি, আমার এখন 80, 70, 90 হোক, তখন গিয়ে আমি এসব করব, এইটা কোনো কথার কথা নয়, এটা অজ্ঞতার কারণ। এই যে বলছে আদেও কেউ তাকায় না যারা, তারা ঘুমিয়ে থাকে, বুঝতেই পারে না যারা, সেটা বলা হচ্ছে। হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। কোনো জীবের জন্যই তোমার শোক করা উচিত না। আরেও চলে গেল, আরেও, যেমন হয় না, আমরা যখন পুষি কিছু কোনো অন্য কোনো জীব পুষি, তখন সেই জীব চলে গেলে, বা মানুষ মারা গেলে, বা আমার আত্মীয় স্বজন মারা গেলে আমরা দুঃখ করি, কষ্ট করি। সেটাই বলছে যে তোমার শোক করা উচিত নয়, কারণ ও যায়নি, ওর শরীরটা গেছে, ও আছে, ওর আত্মা বর্তমান। এইভাবে যদি আমরা, এইটা ভাবনার জন্যই আমি নিজেকে নিয়েই ভাবলাম যে আচ্ছা, আমি যদি রোজ এরকম মনে করি যে আমার যা কথা বেরোচ্ছে সেটা আমারই কথা নয়, সেই আত্মা, সেই পরমাত্মা আমার আত্মার মধ্যে দিয়ে এই কথাগুলো বার করছেন। বা যদি আমি যা একটা 24 ঘন্টা, তারপরে আবার চেষ্টা করব 48 ঘন্টা, আবার চেষ্টা করব ওটাকে ডবলের ডবল বাড়িয়ে দেবো, যে এই এতদিন, এইভাবে কি হবে, নিজেকে সুন্দর করে পরীক্ষা করা যাবে, আর ওইভাবে সুন্দরভাবে এগিয়ে চলা যাবে, যে হ্যাঁ দেখবো তো হয় কি না। যদি কিছু রিয়্যাক্ট করে ফেললাম বাজেভাবে, সেটা আবার রেকটিফাই করতে হবে, পরে রিয়্যাক্ট করতেই পারি কিন্তু আমি, কারণ মায়া আমাকে সবসময় চেষ্টা করবে, স্বয়ং ঈশ্বর চেষ্টা করবে, দেখবো তোমাকে পোক্ত করব। যেমন সোনা যত কোষ্ঠী পাথরে ঘষে 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 তবেই ওটা সোনা হয়। তো সেই রকম আর কি, কোষ্ঠী পাথরে তোমাকে ঘষবেই ঈশ্বর, সেইটা জেনেই করতে হবে। এইটা মাথায় রাখতে হবে আমাদেরকে। ও আচ্ছা, এই করতে যাচ্ছি, এটাই বাধা। সেখানে হয়তো দেখা যাবে না, এটা তো নয়, ওই বললো তাই আমি বললাম, না ওটা নয়, ওটাই হচ্ছে, ওটাই মনে করে নিতে হবে। বা জল ছিল তাই তো আমি পিছলে গেলাম, না ওটাই মনে করতে হবে যে না, এটাই, এই যে ঘটনাটা ঘটছে, এটার মধ্যে আমি তাকে যেন না হারিয়ে ফেলি। এইটা যেন আমরা প্র্যাকটিসে নিয়ে নিই, প্রত্যেক দিনের একটা অভ্যাসে নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে আমরা আস্তে 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 সম্পূর্ণভাবে তার ইয়েতেই পড়ে মানে তাকে নিয়েই ভাবছি। এবং স্বাভাবিক, তুমি যত ভালো 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 ভাবতে 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 তোমার মধ্যে একদিন ভালোত্বই চলে আসবে। ঠিক সেরকম ঈশ্বর 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 ভাবতে 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 একদিন ঈশ্বরে পরিণত হয়ে যাব, তখন তা আমরাও আত্মা দেখতে পারি, তাই না? তো সেই জন্যই এইটা পড়া বা বলা। আজকে আবার এইটুকু থাক, কালকে আবার চেষ্টা করব কথামৃত নিয়ে কিছু কথা আলোচনা করার বা বলার। আর আজকে এইটুকুই থাক। কেমন লাগলো তোমাদের তোমরা জানিও। খুব ভালো থেকো। আর টাস্কটা যেটা দিয়েছি সেটা প্লিজ যদি করো আমার ভালো লাগবে, কোনো তো জোর নেই, কিন্তু যদি তোমরা করো আমার খুব ভালো লাগবে। আমি তো নিশ্চয়ই করব। ঠিক এখন থেকে আগামী 24 ঘন্টা, অর্থাৎ এখন যটা বাজবে এইটা শেষ করে তার ঠিক কালকের সন্ধ্যের ততটা পর্যন্ত আমি এটাই করব যে আমি যা বলছি তা কৃষ্ণই বলছে,
আমি যা শুনছি তা কৃষ্ণই শোনাচ্ছে। সেটা একটা ট্রেনের আওয়াজ হোক, বাসের আওয়াজ হোক, ঘন্টা বাজার পুজোর কোথাও আওয়াজ হোক, বা খুব জোর বাসন পড়ার আওয়াজ হোক, বা অন্য যা কিছুরই আওয়াজ হোক, সেই আওয়াজের মধ্যে কোনো ব্যক্তির কথার মধ্যে, কোনো বস্তুর কিছুর মধ্যে, সমস্ত কিছুর মধ্যে কান কান মে আমি দেখব কৃষ্ণ, কান কান মে আমি দেখব। 24 ঘন্টায় দেখার চেষ্টা করব, দেখব জোর দিয়ে বলতে পারি না, চেষ্টা করব মহাদেবকে। তাহলে আজকে আসি। নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, শিব শম্ভো।